আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ 6 মাস 1 বছর বেকার থাকার পরে আজকে আমার অফিস থেকে আমার ইনচার্জ ফোন দিয়েছে চাকরির জন্য, যার জন্য আমি আজকে আবার যাচ্ছি আমার সেই পুরানো অফিসে। সেখানে যাওয়ার পথে রাস্তায় অনেক যানজট। ইনচার্জ আমাকে টাইম বেঁধে দিয়েছে, আধা ঘন্টার ভিতরে অফিসে পৌঁছাতে হবে। আর এর মধ্যে আমি ডুলিভিটায় সেই জামের ভিতরে পড়ে গেছি। আর এটি সম্ভবত সেই পেট্রোল পাম্পের জাম, যেটি আপনার ডুলিভিটা থেকে 100-200 মিটার সামনেই। আর এই পাম্পে বিশেষ করে সকালে এত পরিমাণ যানজট থাকে, এমনি আপনার গাড়ির জাম, তারপরে আবার সকালে আছে আপনার চাকরিজীবী যে মানুষজন আছে তারা যাওয়া আসা করে। আর এই সময় জাম মানে একটু বেশি বিরক্তিকর বিষয়, যার কারণে আমরা বিরক্ত হয়ে যাই। অল্পতেই বাঙালি বলে কথা, বাঙালি তো অল্পতেই রেগে মেগে ফায়ার। আর তার মধ্যে যদি সকালে অফিসে যাওয়ার পথে এরকম যানজট থাকে তাহলে তো আর কথাই নাই। পারলে তো আমরা ড্রাইভার হেল্পারদের উপরেই চওড়া হয়ে যাই, কিন্তু আমরা এটা বুঝতে চাই না বা মানতে চাই না যে জাম তো আর একজনের জন্য লাগে নাই, হাজারটা গাড়ির জন্য জাম বাজে। এই যে দেখা যাচ্ছে 1 মিনিট গাড়িগুলা, এগুলো হয়তো পাম্পে আসছে, কিন্তু অনেকেই আছে রাত জেগে, আর রাত্রে 4টা 5টা রাত্রে 2টা 3টা 4টা পর্যন্ত তারা পেট্রোল পাম্পে তেল ভরে। তারপরেও সকালে এত যানজট থাকে, বুঝি না কিছু। যারা বিশেষ করে ড্রাইভার ভাইরা আছে তারা তো সারা রাত, আমার মনে হয় তারা বেশিরভাগ সময় রাতে পেট্রোল পাম্পেই কাটায় তেল নেওয়ার জন্য। এত তেলের সিরিয়াল। আর এই পাশের এই সিঙ্গেল রোডটায় পেট্রোল পাম্পের জন্য বিশেষ করে সকালে এত পরিমাণ জ্যাম থাকে যে যাওয়াটা ভীষণ দায় হয়ে যায়। আর কারো যদি তাড়াতাড়ি থাকে তার তো অবস্থা খারাপ। আর যারা সকালে এই পথে যা আশা করেন, যদি খুব জলদি বা তাড়াতাড়ি থাকে, তারা বিশেষ করে ওই পাশের রাস্তা দিয়ে যাবেন, যদিও সেটা বিপরীতমুখী হয়। তারপরে ওইখান দিয়ে গেলে আপনারা একটু তাড়াতাড়ি যেতে পারবেন, যাদের অনেক তাড়াতাড়ি আছে। আর একটা বিষয় হচ্ছে, অতি তাড়াতাড়ি কিছুই ভালো না, এটি একটা বিপদের আশঙ্কা বা লক্ষণ থাকে। সবসময় চেষ্টা করবেন যারা চাকরিজীবী আছেন তারা 1 ঘন্টা আগে বেরোনোর জন্য। যেমন আমি আধা ঘন্টা আগে বেরোই, অফিসে যাই। প্রতিদিনই মনে করেন অফিসে গেলে 10-15 মিনিট লেট হয়, 10-15 মিনিট আমার। এই জন্য আমার অফিসে নানান সমস্যা আমার নিয়ে। তারপরেও তারা বের করে না অফিস থেকে, আমারে জানে যে আমি এখানে একটা গুরুত্বপূর্ণ অংশে আছি, যার কারণে আমার এই ত্রুটিগুলা তারা মেনে নেয় সর্বদাই, আর মেনে নিয়ে আসছে। যার কারণে দীর্ঘ 6 মাস আমি চাকরি নিজেই বাদ দিয়ে চলে আসছিলাম। আজকে হঠাৎ আবার ইনচার্জ 6 মাস পরে ফোন দিল। যাই দেখি কি অবস্থা। 6 মাস পরে যাচ্ছি সেই পুরনো স্মৃতিতে ফিরে, দেখা যাক কি হয়। এখন আমি আছি থানা রোডের কাছাকাছি। এটা হইতেছে আপনার ওই কি আমিন মডেল টাউন আছে, আমিন মডেল টাউন ছাড়ালাম, সামনে ওই থানা রোডের ওভারব্রিজ দেখা যাইতেছে, সেখান দিয়ে আরও সামনে দিয়ে ঘুরে যেতে হবে আমার, যেহেতু আমি রিক্সা নিয়ে সরাসরি থানা রোড যাচ্ছি, যার কারণে আমাকে ঘুরে যেতে হবে অনেক দূর। আর সেই মুন্নু সিরামিক্সের যে সামনে দিয়ে ব্রিজটি আছে, সেই ব্রিজটির নিচ দিয়ে টানেল দিয়ে যেতে হবে। আর এই ব্রিজটি নিয়ে কি বলবো, এই ব্রিজটি নিয়ে এখন অনেক কথাবার্তা গুঞ্জন আছে। আর এখানে তো ওই যে ময়লার গাড়ি দেখাই যাইতেছে। এই ব্রিজটার নিচে এত সুন্দর করে একটা টানেল রাস্তা বানাইছে, কিন্তু সেটা মানে কি বলবো, এটা মানুষ চাইলেও ইচ্ছাকৃতভাবে তারা ইউজ করতে চায় না, কারণ এখানে ময়লা আবর্জনা গন্ধ। আর রাস্তাটা পাকা করবে, পুরোপুরিটাই পাকা করে বা ড্রেন করে দিত, তা না করে এখানে এমন অবস্থা রাখছে, অর্ধেক রাস্তা করে রাখছে, অর্ধেক ময়লা ফেলায়। আর ছিনতাইকারী, চোর বাটপার, গাঁজাখোর, নেশাখোর সব তো ব্রিজের নিচে আড্ডা জমাই। আমি পুলিশ বা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাটা আর একটু সুন্দর করে কাজ করে দেওয়ার জন্য, যাতে এখানে মানুষ নিরাপদে যাতায়াত করতে পারে, নির্গন্ধময়ভাবে যাতায়াত করতে পারে, সেই বিষয়ে একটু কাজ করে দেওয়ার জন্য। আর এমনিতেই আপনার এই থানা রোড থেকে ভিতর পর্যন্ত 6 বাড়িয়া, এখান দিয়ে অলরেডি এখানকার পরিবেশটা একটু অন্যরকম পরিবেশ। এখানে
নেশাখোর গাঁজাখোর এখানে এ ধরনের মানুষ একটু বেশি এই জায়গায়। এখানকার পরিবেশটা হয়তো আগে ভালো ছিল বা পরবর্তীতে নষ্ট হয়েছে বা আগে থেকেই ভালো ছিল না এরকম কিছু। তা কিছু মানুষ আছে ভালো, অনেক ভালো, আবার কিছু মানুষ আছে একটু অন্যরকম। আর একটা আছে আমাদের তো থানা রোড, আপনার কি কয় ওটা তো মারামারি মারামারি সেন্টার হিসেবে পরিচিত, যেটা ই টাউন নামে পরিচিত। ওটা কি টাউন বলে আপনার নামটা মনে নাই, বিশেষ করে ওই এটার নামটা আমার মনে আসতেছে না। যে বড় সেন্টারটি আছে থানা রোড বাস স্ট্যান্ডে, সেটি তো এখন মারামারি সেন্টার নামে পরিচিত। আর সেখানে বিশেষ করে আপনার এই থানা রোডে রিয়াং পোলাপান যেগুলো আছে এগুলো যাই সবসময় আড্ডা মারে। আবার ওখান থেকে কিছু আছে রূপনগরে এরাই আসে, এসে এখানে নানানভাবে ঝামেলা সৃষ্টি করে তারা। আর যার কারণে এই সেন্টারটির নাম এখন মারামারি সেন্টার। আর আমিও কথা বলতে বলতে প্রায় আমার অফিসের সামনে চলে আসছি। এই সামনে আমার অফিস, আমি ইতিমধ্যে আমার অফিসের সামনে চলে আসছি। আর এটি হচ্ছে ছবাড়িয়া, এটি ছবাড়িয়া, আমার অফিস ছবাড়িয়ায়। আর এখানে দেখলাম দীর্ঘ 6 মাসে ভালোই উন্নত করছে। আর উন্নত প্রকৃতি শুরু থেকেই উন্নত হয়ে আসছে আর আধুনিক হয়ে আসছে। ইতিমধ্যে আস্তে আস্তে আমার ইনচার্জের সাথে দেখা হয়েছে, যে লোকটা দেখলেন সেটা হচ্ছে আমার ইনচার্জ। আর আমি ইতিমধ্যে আমার ল্যাবে চলে আসছি। এখানে আমি দীর্ঘ 4 বছর জব করছি। আর 6 মাস আগে চলে গেছিলাম, আবার ফিরে আসলাম সেই ল্যাবে। আর এখানে আমাকে আবার কাজ করার জন্য আজকে ফোন দেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, এখন আমার ইনচার্জ হয়ে গেছে। প্রকৃতি 6 মাসে অনেক চেঞ্জ হয়ে গেছে। আর মেয়ে মানুষ বলে কথা, মেয়ে মানুষ যেখানে আছে সেখানেই অনেক কিছু, ভাই ওটা আর বুঝলাম না, আপনারা বুঝে নিন। সব কথা আর বলতে নেই, কিছু কথা গোপন থাকাই ভালো। ইতিমধ্যে সবাই ভালো থাকবেন।